কলকাতার হেক্টিক লাইফ থেকে বেরিয়ে একটা পারফেক্ট বাংলো খুঁজছেন? কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে মিষ্টি সকাল, মনোরম পরিবেশ এবং এক টুকরো লাক্সারি আপনার জন্যই অপেক্ষা করছে। ক্ষুদিরাম মেট্রোর কাছেই সাউদার্ন বাইপাসে একটি সুন্দর বাংলো, যেখানে সময় থমকে যায়, জীবন ধীর গতিতে বয়ে চলে আর প্রকৃতি নিজের সুরে কথা বলে। এখানেই আপনার নিজের স্বপ্নের বাংলো, যেখানে লাক্সারি আর নেচার একসাথে মিলেমিশে গেছে। এই জায়গাটি শুধুমাত্র থাকার জন্যই নয়, অনুভব করার জন্য। এ যেন আপনার রূপকথার গল্পের এক অনন্য পরিপূরক। এটা হচ্ছে আপনার স্বপ্নের জীবনকে জানায় একদম বাস্তবের হাতছানি। দক্ষিণ কলকাতার অন্যতম বড় বাংলোর প্রজেক্টে আমি সৈকত চৌধুরী স্বাগত জানাই আপনাদের চ্যানেলে আপনাদের সবাইকে। নমস্কার, প্রপার্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশান অপশন অন করে রাখুন, তাহলে এক্স্যাক্টলি আপনাদের পছন্দসই প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো এই চ্যানেলে। কমেন্ট করে লিখে জানান কোথায় কী কী ধরনের প্রপার্টি লিখতে চাইছেন আপনারা, সেই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। 48,000 স্কোয়ার ফিটের বিশাল বড় ক্লাব হাউস আপনারা পেয়ে যাচ্ছেন এই সোসাইটির মধ্যে। এছাড়াও সব ধরনের অ্যামিনিটিস যেমন সুইমিং পুল, এছাড়া আরও অনেক জিনিস থাকছে যেগুলো কিন্তু অন্য প্রজেক্টে দেওয়া হয় না। যেমন স্পেশালি স্কোয়াশ কোর্ট থাকছে এই বাংলো প্রজেক্টের সাথেই, এবং আপনারা এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মিনি থিয়েটার রুম, ওয়ার্ক স্টেশন সেপারেটলি। যদি আপনারা ওয়ার্ক ফ্রম হোম করতে চান তার জন্য সেপারেট ওপেন এয়ার ওয়ার্ক স্টেশনও আপনারা এই জায়গাটাতেই পেয়ে যাচ্ছেন। এই বাংলো প্রজেক্টের মোট জমির পরিমাণ হচ্ছে 15 একর। অনেকটা বড় জমি নিয়ে তৈরি হয়েছে এই বাংলো প্রজেক্ট, যেখানে আপনারা পাবেন 170টা বাংলো, 3 BHK এবং 3.5 BHK। 1443 স্কোয়ার ফিটের আপনারা 3 BHK বাংলো পেয়ে যাবেন এইখানে। পজিশন থাকছে 2025 সাল থেকেই, এবং তারই মডেল একটা বাংলোর ভিডিও ট্যুর আজকে আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া যে 3.5 BHK রয়েছে, যেটাকে আপনারা 4 BHK বলতে পারেন, সেটা হচ্ছে 1727 স্কোয়ার ফিটের। তারও পজিশন কিন্তু ওই একই সময়ে আপনারা পেয়ে যাবেন। বাংলো ছাড়াও এখানে কিন্তু ফ্ল্যাটের অপশান থাকছে, যেটা হচ্ছে হাই রাইজ, এবং এখানে আপনারা 2 BHK এবং 3 BHK ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। রেডি টু মুভ ফ্ল্যাটের যাদের রিকোয়ারমেন্ট আছে তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া অফিসের নাম্বারে ফোন করে কথা বলে নিতেই পারেন। এছাড়া বাংলোর এমন অনেক ইনফরমেশান যদি আমি মিস করে যাই বা আপনাদের কোনো ফার্দার কোয়ারি থাকে, তাহলেও কিন্তু স্ক্রিনের ওপর অফিসের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু যে কোনো দিন কথা বলে নিতেই পারেন। বিশাল বড় অ্যামিনিটিসের সম্ভার। লোকেশন সম্পর্কে একটুখানি বলে দিই, যদি আপনারা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়ে আসেন তাহলে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে হার্ডলি 7 থেকে 8 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্সের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই বাংলো প্রজেক্টটা। এছাড়া প্যারালালি NSC বোস রোড রয়েছে এই বাংলো প্রজেক্টের একদম সামনে। দুটো এন্ট্রি আপনারা পাবেন, একটা হচ্ছে সাউদার্ন বাইপাসের ওপরে এবং আর একটা হচ্ছে NSC বোস রোডের ওপরে। NSC বোস রোডের ওপরে এই বাংলোর গেট থেকে ডিরেক্ট অটো সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন কবি নজরুল মেট্রো স্টেশন পর্যন্ত। অর্থাৎ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন আমরা যেমন অ্যাক্সেস করতে পারছি, তেমনই কবি নজরুল মেট্রো স্টেশনও এই বাংলোর একদম কাছাকাছি এরিয়ার মধ্যেই পড়ে, সেটা নিঃসন্দেহেই বলা যায়। শহরের মাঝেই আপনার নতুন প্রাণের ঠিকানা। কোলাহলমুখর জীবনযাত্রার মাঝে এক নতুন স্বপ্নের চাবিকাঠি হতে চলেছে, প্রশান্তির এক নতুন দিগন্ত হতে চলেছে আজকের বাংলোর ভিডিওটা। মেট্রো স্টেশনের কাছেই সমস্ত রকম সুযোগ সুবিধার সাথে তৈরি হচ্ছে 130টা বাংলো, যার মধ্যে আপনি পেয়ে যাবেন জিম, CCTV ক্যামেরা, সুইমিং পুল থেকে শুরু করে সব ধরনের মডার্ন অ্যামিনিটিস, যা আপনার মনের গভীরে শিহরণ জাগানোর জন্য একদমই যথেষ্ট। মডেল বাংলোটার সামনে চলে এসেছি। সামনে আপনারা দেখছেন মডেল বাংলোটা রয়েছে। আর দেখুন এখানে রাস্তা, এই যে রাস্তাটা, এটা আপনারা 35 ফুট চওড়া রাস্তা পেয়ে যাচ্ছেন। ব্লক টাইলসের কাজ এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবং আর একটা জিনিস দেখুন, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের কাজও পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। এদিকের যে বাংলোগুলো, এগুলো কনস্ট্রাকশনের কাজ প্রায় কমপ্লিট বলা যায়। এখন আউটসাইড পেন্টিংয়ের কাজ শুরু হবে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো 3 BHK মডেল বাংলোর ভিডিও ট্যুরটা। তো প্রপার্টির সামনে আমি এসেছি এবং ল্যান্ড এরিয়া শুরু হচ্ছে
হচ্ছে এক্স্যাক্টলি এইখান থেকে, এইটা হচ্ছে এই বাংলোটার পার্কিং এরিয়াটা রয়েছে। এবং যখন আমি যাচ্ছি পার্কিং এরিয়া থেকে বাংলোর ভেতরে দেখুন দুটো স্টেপ ওপরে উঠতে হচ্ছে। তার আগে এইটা হচ্ছে এদিকে ফ্রন্ট লেনের যে গার্ডেনটা রয়েছে, নিজের পছন্দ মতো শখের গাছপালা আপনারা এই জায়গাটাতে বসাতেই পারেন। তারপরে ওদিকে রয়েছে ব্যালকনি, সেখানে কিভাবে আমরা অ্যাক্সেস করব ডেফিনেটলি দেখাবো। বাংলোর সামনেটা যখন চলে আসলাম, এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। ল্যামিনেশনের দরজার কাজ সুন্দরভাবে এখানে কমপ্লিট হয়ে গেছে এবং একটা আইহোলের অপশান পেয়ে যাচ্ছে, ব্র্যান্ডেড কোম্পানির ডোর লকের অপশান তো থাকছেই। ঢোকার ঠিক আগে বাঁদিকে এখানে কলিং বেলের জন্য আমরা একটা সুইচ বোর্ডের অপশান পেয়ে যাচ্ছি। যখন ঢুকলাম, এইটা হচ্ছে অনলি আউটসাইড সিটিং এরিয়া এবং ওদিকে ভিতরের পোর্শনটা যেটা রয়েছে ওটা হচ্ছে ডাইনিং এরিয়া আমরা পেয়ে যাব। স্টেয়ার ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাচ্ছে, ওপরের দিকে আমরা বেশ কয়েকটা বেডরুম পেয়ে যাব। তো এই সিটিং এরিয়ার সাইজটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। সামনের দিকের যে দেওয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে একদম ব্যালকনির স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 13 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এই স্টেয়ার এরিয়া পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 11 ফুট, 11x13। এই হচ্ছে সিটিং এরিয়া। ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, ঢোকার পরে এক্স্যাক্ট এই স্পেসটা পাচ্ছেন আপনারা সিটিং এরিয়ার জন্য, এবং এখানকার ওয়াল এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। সিটিং এরিয়ার সামনেই আমরা পেয়ে যাচ্ছি একটা সেপারেট ব্যালকনি এরিয়া, ডবল চ্যানেলের স্লাইডিং ব্যালকনি এরিয়া এখানে থাকছে। ব্যালকনির যে গ্লাস পার্টিশন দেখছেন অলরেডি ইনস্টল হয়ে গেছে। এই হচ্ছে ব্যালকনির কন্ডিশন। ব্যালকনিটা আমরা 4 ফুট চওড়া পেয়ে যাচ্ছি এবং লম্বা যেটা থাকছে ওইখান থেকে এত দূর পর্যন্ত এইটা হচ্ছে 6 ফুট। তো 6x4 ব্যালকনি। এখানে আমরা অ্যান্টিস্কিড ফ্লোর টাইলসের অপশান পেয়ে যাচ্ছি। ব্যালকনির এই জায়গায় গ্রিলের কাজ কভার আপ করা। ব্যালকনি থেকে সামনে এই হচ্ছে আমাদের গার্ডেন এরিয়া। আর একদম সামনের দিকে যদি তাকাই তাহলে দেখুন সামনের যে বাংলাগুলো রেডি হচ্ছে সেই বাংলাগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। এই ছিল মোটামুটি ব্যালকনি থেকে বাইরের দিকের ভিডিও ট্যুরটা। ব্যালকনি থেকে যখন আমি লিভিং এরিয়ার দিকে তাকাবো তখন এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। এইখানে যে টাইলসগুলো দেওয়া রয়েছে এটা ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস পাবেন। প্রত্যেকটা টাইলসই হচ্ছে 2x4। এই হচ্ছে টাইলসের সাইজ। এবার ভেতরের দিকটা যখন আমি চলে আসলাম, এটা হচ্ছে বেসিক্যালি ডাইনিং এরিয়া পড়ছে, ওদিকটা হচ্ছে কিচেন এরিয়া আমরা দেখতে পাচ্ছি। কিচেন এরিয়াটা বিশাল বড়, সেটা ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো। এই যে ডাইনিং এরিয়াটা রয়েছে এটার সাইজটা একবার আপনাদেরকে বলে দিই। এইখান থেকে একদম এদিক পর্যন্ত এটা আপনারা পাবেন 13 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে একদম ওদিকের দেওয়াল পর্যন্ত ওইটা হচ্ছে 16 ফুট। 13x16 এই হচ্ছে ডাইনিং এরিয়ার সাইজ। তো এইখানে আমরা কি দেখছি, একটা সেপারেট লিভিং এরিয়া এবং একটা সেপারেট ডাইনিং এরিয়া, যেটা কিন্তু বেশ আকর্ষণীয়। এবার আমরা ডাইনিং এরিয়া থেকে চলে যাব কিচেন এরিয়ার দিকে। তো কিচেন এরিয়াটা আমি ঢুকছি। কিচেনের এখানে দরজাটা ইনস্টল হয়নি, আপনারা চাইলে কিন্তু ডেফিনেটলি করে নিতেই পারেন। কিচেন এরিয়াতে দেখুন দুদিকে আমরা কিচেন স্ল্যাব পেয়ে যাচ্ছি। এদিকে একটা কিচেন স্ল্যাব রয়েছে এবং এদিকে আরও একটা কিচেন স্ল্যাব রয়েছে, যার সাথে আমরা সিঙ্ক দেখতে পাচ্ছি। এই জায়গাটা হচ্ছে ফ্রিজ রাখার জন্য স্পেস দিয়ে দেওয়া রয়েছে। তো আপনারা ডবল ডোর ফ্রিজ এই জায়গায় অনায়াসে রাখতে পারেন। কিচেন এরিয়ার সাইজটা একবার বলে দিই। ওদিকের যে দেওয়ালটা দেখছেন একদম এন্ড, ওইখান থেকে একদম এদিকের স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 10 ফুট, 10x11। এই হচ্ছে কিচেন এরিয়ার সাইজ। কিচেন গ্যাজেট ইউজ করার জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। কিচেনের ওয়াল টাইল সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে, এবং কিচেনের যেই যে মাঝখানের স্পেসটা, এদিকের যে স্ল্যাবটা রয়েছে ওইখান থেকে এদিকের স্ল্যাবটা পর্যন্ত এটা কিন্তু অনেকটাই চওড়া রয়েছে। তো 2 থেকে 3 জন আরামসে কিন্তু আমরা এই জায়গায় কাজটা করে নিতেই পারি। এবং কিচেন এরিয়ার ঠিক পিছনে দেখুন এখানে একটা ইউটিলিটি স্পেস রয়েছে। বেসিক্যালি এইটা হচ্ছে ওয়াশিং মেশিন রাখার জন্য। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইলেকট্রিক পয়েন্ট এবং এই জায়গাটা জলের কানেকশন দেওয়া রয়েছে। আউটলেট আমরা এখানটাতে পেয়েই যাচ্ছি, এবং এখান থেকে দেখুন একটা দরজা রয়েছে, এটা হচ্ছে আমাদের ব্যাকলনে যাওয়ার জন্য। তো ব্যাকলনটা ডেফিনেটলি দেখাবো। তার আগে দেখুন এইখানে যে আরেকটা দরজা রয়েছে, এটা বেসিক্যালি একটা বেডরুম, যার অ্যাক্সেস কিন্তু আমরা লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে পেয়ে যাব, যেটা আমরা আপনাদেরকে দেখাই। দেখুন আমরা চলে এসেছি এখন যেটা ডাইনিং এরিয়া, এটা হচ্ছে কমন টয়লেট, এইটা হচ্ছে বেডরুম। তো এই বেডরুমটারই আরেকটা দরজা আমরা পেয়ে যাচ্ছি ব্যাকলন দিকে যাওয়ার জন্য। তো আমি ব্যাকলনে আপনাদেরকে নিয়ে যাই। দেখুন তো ব্যাকলনে যখন আমি যাচ্ছি, এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন রয়েছে। এই দরজাটা খুলেই আমরা চলে আসলাম ব্যাকলনে। এইখানে হচ্ছে গার্ডেনিং করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, মাটি ফেলা হয়েছে আর এখানে গার্ডেনিং করানো হবে। এই ব্যাকলনটার সাইজটা দেখুন, এইখান থেকে শুরু হচ্ছে, এই দিকের পোর্শনটা অন্য একটা বাংলার রয়েছে তার ব্যাকলন, এবং এইখান থেকে শুরু হচ্ছে এই যে সেপারেট পার্সোনাল স্পেসটা,
এটা আপ টু কিন্তু আমার এইখান পর্যন্ত শেষ হচ্ছে। এটা কিন্তু অনেকটাই বড় স্পেস রয়েছে। গার্ডেনিংয়ের যাদের শখ রয়েছে, ফ্রন্ট লনে যেমন আপনারা গার্ডেনিং করতে পারেন, তেমন ব্যাক লনেও কিন্তু আপনারা ডেফিনেটলি গার্ডেনিং করে নিতেই পারেন। আর ব্যাক লনটা দেখুন এই জায়গাটায়, এইখানে কিন্তু আমরা দুটো স্টেপ হাইটে পেয়ে যাচ্ছি, আর ড্রেনেজ সিস্টেমের কাজ প্রপারভাবে এখানে ইউটিলাইজ করা রয়েছে। আর পিছন দিক থেকে যখন আমি এলিভেশনটা দেখাবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। তো ব্যাকলন থেকে আমি চলে যাচ্ছি কিচেন এরিয়াটা, চলে আসলাম। এইটা হচ্ছে ইউটিলিটি স্পেস। কিচেন এরিয়া দিয়ে আবার আমি চলে আসলাম যেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এইখানে আমরা একটা পেয়ে যাচ্ছি কমন টয়লেট। তো কমন টয়লেটটায় আমি ঢুকছি। দেখুন কমন টয়লেটটা ঢোকার সময় এই হচ্ছে এখানকার পুরো দরজার কন্ডিশন আপনারা দেখছেন। এখানেও আপনারা ফ্লাশ ডোরের অপশান পেয়ে যাবেন। এবং এই যে ফ্লোরিংটা রয়েছে, ফ্লোরিংটা 2x2 সাইজের টাইলস রয়েছে, অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস পেয়ে যাবেন। সাইজটা বলে দিই, এদিকের যে দেওয়ালটা রয়েছে এইখান থেকে এদিকের দেওয়াল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন পুরো 7 ফুট, এবং সামনের দিকের ওই দেওয়ালটা থেকে এইখান পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 5 ফুট। 5x7 টয়লেট। ঢুকে ডান দিকে এখানে একটা বেসিন সেটআপ পেয়ে যাচ্ছি আমরা। তার পাশে এখানে ডব্লিউসি কমোড আমাদের অলরেডি ইনস্টল রয়েছে, যেটা হচ্ছে আমাদের হ্যাঙ্গিং কমোডের অপশন আমরা দেখতে পাচ্ছি। এবং এইখানকার ওয়াল টাইলসের সিলেকশন, ওয়াল টাইলসের হাইট দেখুন, পুরো সিলিং হাইট এখানে মেনটেন করা হয়েছে। টয়লেটে ঢুকে বাঁদিকে আমরা একটা শাওয়ার এরিয়া পাচ্ছি, যেটা হচ্ছে পুরো সেপারেট। আপনারা যদি মনে করেন সেপারেট করবেন, দেখুন টাইলসের কালারটাও এখানে ডিফারেন্স করে দেওয়া রয়েছে। তো গ্লাস পার্টিশন আপনারা করে নিতেই পারেন। আর এই জায়গায় এইসব ফ্যান লাগাবার জন্য একটা হোলের অপশন আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি টয়লেটের সিনারিও। টয়লেটের যে ওয়াল টাইলস রয়েছে, টাইলস সিলেকশন, প্রত্যেকটা জিনিসে একদম টপ টু বটম সুন্দরভাবে নজর রাখা হয়েছে প্রত্যেকটা জিনিসের ওপর। তো এই ছিল মোটামুটি আমাদের টয়লেট এরিয়া। এবার আমি দেখাবো গ্রাউন্ড ফ্লোরে যে বেডরুমটা রয়েছে। বিশাল বড় বেডরুম। বেডরুমে ঢুকছি আমি। ঢোকার সময় দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। ব্র্যান্ডেড কোম্পানির ডোর লকের অপশন আমরা পেয়ে যাচ্ছি। ফ্লোরিং দেখুন 2x4 ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস আমরা এই জায়গায় পেয়ে যাচ্ছি। বিশাল বড় একটা জানলা, আলো বাতাসের কোনো রকম অভাব আপনাদের এখানে ফেস করতে হবে না। সাইজটা বলে দিই, এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পাবেন 11 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটাও আপনারা পেয়ে যাচ্ছেন 11 ফুট। 11x11, যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যে বেডরুমটা আপনারা দেখছেন। এই জায়গায় আপনারা এসির কানেকশন তো পেয়ে যাবেনই। আর এখান দিয়ে যে দরজাটা রয়েছে, এটা দিয়ে আমরা আবার ব্যাকলনে চলে যেতে পারি, যেটা আমি একটু আগেই আপনাদেরকে দেখিয়েছি। আর এখানকার ওয়াল এবং সিলিং দেখাই আপনাদেরকে, একদম ঠিকঠাক কন্ডিশনের ওয়াল এবং সিলিংয়ের কাজ এখানে কমপ্লিট করে দেওয়া রয়েছে। একটুখানি ক্রিম টাইপের কালার এখানে সিলেকশন করা হয়েছে, কিন্তু যথেষ্ট আকর্ষণীয় যে লুকস দিচ্ছে এই বাংলোটা, সেটা নিঃসন্দেহে বলা যায়। এইটাই ছিল মোটামুটি বাংলোর গ্রাউন্ড ফ্লোর যে এরিয়াটা রয়েছে। এবার আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে চলে যাব ফার্স্ট ফ্লোরের দিকে। তো এটা ছিল ব্যালকনি এরিয়া। এই দরজাটা দিয়ে আমরা ঢুকেছি। এবার আমি ফার্স্ট ফ্লোরে চলে যাব। এইখানে যে স্টেয়ার রয়েছে, এই স্টেয়ারটা আমরা 4.5 ফুটের চওড়া পেয়ে যাচ্ছি। রেলিংয়ের কাজ এখানে পুরোপুরি কমপ্লিট, এবং রেলিংয়ের ওপর যে হ্যান্ড রেস্টের অপশানটা আমরা দেখছি, এটা হচ্ছে পুরোপুরি কাঠের রয়েছে। এবার দেখুন আমি চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এসে আমরা কি পাচ্ছি, প্রথমে একটা সিটিং এরিয়া পাচ্ছি। এই যে সিটিং এরিয়াটা রয়েছে, সাইজটা বলি একবার, এইখান থেকে এইখান পর্যন্ত এইটা আপনারা পাবেন 9 ফুট, এবং এইখান থেকে একদম এদিক পর্যন্ত এইটা আপনারা পাচ্ছেন 12 ফুট। 9x12 এই হচ্ছে সিটিং এরিয়া। টিভি ক্যাবিনেট ইনস্টল করার জন্য এখানে ইলেকট্রিকের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এসির কানেকশন তো প্রোভাইড করে দেওয়াই রয়েছে। আর এই হচ্ছে এখানকার সিলিংয়ের কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনের সিলিং। সিলিং হাইট বেশ ভালো, উপর থেকে যখন নিচের দিকে তাকাবো এই ধরনের লুকস ক্যারি করবে। দুদিকে দুটো বেডরুম রয়েছে, এদিকে একটা বেডরুম, এদিকে একটা বেডরুম। প্রথম বেডরুমটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে বেডরুমটা যাচ্ছে দেখুন, এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং বেডরুম বেসিক্যালি। এখানে দরজাও একদম একই টাইপের দরজা যেগুলো আমরা নিচে দেখে এসেছি। এইখানে যে বেডরুমের সাইজ, বেশ বড় সাইজের বেডরুম, তার সাথে একটা আলমারি রাখার জায়গা। সামনের দিকের জানলাটা বেশ বড়, 3টে চ্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন। জানলা দিয়ে বাইরের দিকে তাকালে আদার্স বাংলোগুলো চোখে পড়বে। রাস্তা কিন্তু অনেকটাই চওড়া। এই যে বেডরুমটা রয়েছে, একবার সাইজটা আপনাদেরকে বলে দিই। ওই যে দেওয়ালটা দেখছেন, ওই দিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন 14 ফুট। এক্স্যাক্টলি এতটাই বড় রয়েছে। এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত হচ্ছে 12 ফুট। তো 12x14 এই হচ্ছে প্রথম যে বেডরুমটা রয়েছে, প্রথম বেডরুমের সাইজ। ওইখানে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট এরিয়া, সেটাও ডেফিনেটলি দেখাবো। তার আগে
আগে দেখুন এত বড় বেডরুম, তার সাথে আমরা একটা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি। সিলিং হাইট রয়েছে একদম ঠিকঠাক প্রভিশনে। টিভি ক্যাবিনেট ইনস্টল করার জন্য এখানে প্রচুর ইলেকট্রিকের পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। এর সাথে আমরা কি পাচ্ছি, একটা সেপারেট আবার ব্যালকনি এরিয়া। ব্যালকনিতে যাওয়ার জন্য দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, আর এই হচ্ছে এখানকার ফ্লোরিংয়ের কন্ডিশন। একদম ঠিকঠাক ফ্লোরিং রয়েছে, যেরকম আমরা অ্যান্টিস্কিড ফ্লোরিং আমরা দেখেছি, যে নিচের আমরা ব্যালকনিটা দেখেছি। অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে আমরা গ্রিলের কাজ তো পেয়েই যাচ্ছি। আর সামনের দিকে দেখুন এই হচ্ছে সামনের দিকের রাস্তাটা, যেটা আমরা ফ্রন্ট ফেসিং আমরা পেয়ে যাচ্ছি এই ব্যালকনিটা। এবং এই ব্যালকনি থেকে যখন আমি বেডরুমের দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। তো এই বেডরুমটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা ঢুকছি, এখানকার দরজার কন্ডিশনও সেম, কোনো রকম চেঞ্জেস হয়নি। টাইলসের যে কন্ডিশনটা রয়েছে সেটা একটু ডিফারেন্ট রয়েছে। টয়লেটে যে টাইলসটা ইউজ হয়েছে, এটা 2x2 অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস এখানে ইউজ হয়েছে। ঢুকেই বাঁদিকে এইখানটাতে আমরা পেয়ে যাচ্ছি একটা বেসিন সেটআপ, তারপরে হ্যাঙ্গিং কমোডের অপশন থাকছে। একদম এন্ডে ওয়েট এরিয়া বা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি। সিলিংয়ের কন্ডিশন একদম টিপটপ, গিজারের অপশন তো থাকছে। ওয়াল টাইলসের হাইটটা কিন্তু সিলিং হাইট মেনটেন করেছে, এবং সিলেকশনটা কিন্তু এক কথায় অসাধারণ। খুব সুন্দর টাইল সিলেকশন, এটা কিন্তু এক কথায় বলতেই হয়। আর এই যে টয়লেটের সাইজটা রয়েছে, ওদিকের দেওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 8 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 5 ফুট। 8x5 এই হচ্ছে টয়লেটের সাইজ, এবং স্ট্যান্ডার্ড সাইজ যে মেনটেন করা হয়েছে এই টয়লেটটা, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। প্রথম বেডরুম আমরা দেখলাম, এর সাথে আমরা দেখলাম টয়লেট এবং একটা ব্যালকনি এরিয়া। আমরা বেডরুম থেকে চলে আসলাম বাইরের দিকে, এটা ছিল সিটিং এরিয়া। এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে। সেম টু সেম দরজার কন্ডিশন, দরজা নিয়ে কোনো রকম চেঞ্জেস হয়নি। এই বেডরুমটার সাইজও কিন্তু অভূতপূর্ব। ওদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়ালটা পর্যন্ত 12 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট। বিশাল বড় একটা আলমারি রাখার জায়গা, প্রায় সিলিং হাইট মেনটেন করেছে। তার সাথে একটা জানলার অপশন যেমন পাচ্ছি, টিভি ক্যাবিনেটের জন্য দেখুন ইলেকট্রিকের সুইচ বোর্ডের অপশন তো দেওয়া রয়েছে। এসি পয়েন্ট আপনারা প্রত্যেকটা বেডরুমে পেয়ে যাবেন। সিলিংয়ের কন্ডিশন, ওয়ালের কন্ডিশন একদম টিপটপ রয়েছে। ফ্লোর টাইলস নিয়ে কোনো রকম চেঞ্জেস এখানে করা হয়নি। এইখানে আমরা পেয়ে যাচ্ছি আরও একটা টয়লেট এরিয়া। টয়লেটে ঢোকার সময় দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, এবং এইখানকার টয়লেটের যে সাইজটা, ওদিকের দেওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 5 ফুট। 10x5 এই হচ্ছে টয়লেটের সাইজ। ঢুকেই বাঁদিকে সেরা ব্র্যান্ডের একটা বেসিন সেটআপ পাচ্ছি, তারপরে হ্যাঙ্গিং কমোডের অপশন যেমন থাকছে, একদম এন্ডে আমরা শাওয়ার এরিয়া বা ওয়েট এরিয়ার অপশন পেয়ে যাচ্ছি। গিজারের প্রভিশন এই টয়লেটও আমরা দেখতে পাচ্ছি, এবং এখানকারও ওয়াল টাইলস যেটা হচ্ছে সিলিং হাইট মেনটেন করেছে, টিপটপ কন্ডিশনে একদম রয়েছে। এবং আপনারা যখন হ্যান্ড ওভার পাবেন, এক্স্যাক্টলি এই ধরনের জিনিসে আপনাদেরকে হ্যান্ড ওভার সময় দেওয়া হবে। প্রত্যেকটা ক্যাটাগরির জিনিস ব্র্যান্ডেড ক্যাটাগরির পেয়ে যাচ্ছেন এই জায়গাটাতে। আর এইখানে দেখুন যখন আপনারা এক্সস্ট ফ্যান লাগাবেন, হোলের অপশনও থাকছে। অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস 2x2 এই টয়লেটে ইনস্টল করা হয়েছে। তো এইটা ছিল আমরা 3 নাম্বার টয়লেট দেখলাম, 3 নাম্বার বেডরুম দেখলাম এই বাংলোটার। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি এই বাংলোর টেরেসে। স্টেয়ার দিয়ে উঠছে, স্টেয়ারের ডেসক্রিপশন আমি আগেই দিয়েছি আপনাদেরকে। আর দেখুন স্টেয়ারের এই জায়গায় বেশ সুন্দর সুন্দর এমপ্যানেল লাইট লাগানো রয়েছে। এটা যে খুব সুন্দর একটা লুকস দিচ্ছে সেটা ডেফিনেটলি বলা যায়। ওপর থেকে যখন একদম নিচের দিকে তাকাচ্ছে না, বেশ আকর্ষণীয় দেখতে লাগছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এইখান থেকে ধরুন আমরা চলে আসছি এই বাংলোর যে টেরেসটা রয়েছে। এই যে ছাদটাতে আসলাম, দেখুন এখানে রুফ ট্রিটমেন্টের কাজ কমপ্লিট করা, তারপরেও টাইলস দিয়ে সুন্দরভাবে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। এবং এইখানে একটা আমরা সেপারেট টয়লেট ইউনিট পাচ্ছি, যেটা হচ্ছে টেরেসে। এই টয়লেটে আমরা কি পাচ্ছি, একটা কমোড স্পেস পাচ্ছি এবং একটা বেসিন সেটআপ স্পেস পাচ্ছি। অর্থাৎ টোটাল 4টে টয়লেট আমরা পেয়ে যাচ্ছি। ওয়াল টাইলসের সিলেকশন এখানেও বেশ ভালো। এই টয়লেটেও অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস ইনস্টল করা হয়েছে। সাইজটা বলে দিই 5 ফুট বাই 5 ফুট রয়েছে এই টয়লেটের সাইজটা। এবং এই ছাদের এই পোর্শনটা দেখুন, এটা আমরা ফ্রন্ট ফেসিংয়ের দিকে চলে আসলাম। যখন এখান থেকে সামনের দিকে তাকাবো, সাউদার্ন বাইপাসের ওপর দূরে যে হাই রাইজ বিল্ডিং সেইগুলো চোখে পড়বে। আর এই হচ্ছে দেখুন বাংলোতে আসার মেন যে রাস্তা। দূরে সামনেই যে মেন রাস্তাটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে অটো রুট। মেট্রো স্টেশন থেকে ডিরেক্টলি অটো এই বাংলো পর্যন্ত চলে আসছে। এই ছিল মোটামুটি বাংলোর ভিডিও ট্যুরটা। এইখান থেকে এবার ধীরে ধীরে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। তো আমি নিচে গিয়ে প্রাইসিং ডিটেলস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি। সো
সবুজে ঘেরা এই বাংলো প্রজেক্টের মধ্যে আপনারা দেখলেন একটা 1443 স্কোয়ার ফিটের 3 BHK মডেল বাংলোর ভিডিও, যেটা রয়েছে একদম বাইপাস এবং NSC রোডের ঠিক মিডিল পয়েন্টে। কেমন লাগলো আপনাদের এই প্রপার্টিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশানটা অবশ্যই অন করে রাখবেন। তাহলে আপনাদের পছন্দসই প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। এবং আপনারা কমেন্ট করে এটাও জানাতে ভুলবেন না কী ধরনের প্রপার্টির ভিডিও আপনারা দেখতে চাইছেন। আমরা চেষ্টা করব সেই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি এই চ্যানেলে নিয়ে আসার জন্য। আজকের যে প্রপার্টিটার প্রাইসিং রয়েছে সেটা তো ডেফিনেটলি বলে দেবো। তার আগে যারা যারা সাইট ভিজিট করতে চান, স্ক্রিনের ওপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন সাইট ভিজিট করে নিতেই পারেন। যদি কোনো ইনফরমেশান আমি মিস করে গিয়ে থাকি তাহলেও রিকোয়েস্ট করব ওই নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন। একদিন আগে বলে দিলে আমাদের অনেকটা সাইট ভিজিটের ডেট অর্গানাইজ করতে সুবিধা হয়। এই বাংলোগুলোর প্রাইসিং স্টার্ট হচ্ছে 1.0 CR থেকে, অর্থাৎ 1 কোটি টাকার প্রাইসিং শুরু হচ্ছে। এবং 1 কোটি টাকা কিন্তু ইনক্লুডিং অল, অর্থাৎ GST ইনক্লুডিং প্রাইস আপনাদেরকে বললাম। এক্সট্রা করে শুধুমাত্র রেজিস্ট্রেশন কস্টটা আপনাদের পেমেন্ট করতে হবে। এই ছিল প্রাইসিং ডিটেলস। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখবেন। বাই বাই।